এই আমি সঞ্জু। এত কিছু খারাপের মধ্যে কালকে একটা ভালো জিনিস দেখলাম, মানে সিনিয়রদের কিভাবে সম্মান করতে লাগে আর একজন স্টারকে কিভাবে সম্মান জানাতে হয়, এটা কালকে দেখলাম। তুফানের স্পেশাল স্ক্রিনিং ছিল, সেখানে অনেক স্টাররা এসছে এবং একটা সময় যাকে শাকিব খানের কম্পিটিটর হিসেবে দেখা যেত, মানে বলা হতো বাংলাদেশে, তিনি হলেন আরিফিন শুভ। তো আরিফিন শুভকে নাকি একটা সময় বাংলাদেশে শাকিব খানের কম্পিটিটার অনেক লোকই মানত এবং অনেক কম্পিটিশনও তাদের মধ্যে করা হয়েছে, ফ্যানদের মধ্যে হয়েছে, এমনকি অনেক নানান সোশ্যাল মিডিয়া নিউজ কভারেজ করা হয়েছে অনেক কিছুতেই। বাট কালকে যে দৃশ্যটা দেখা গিয়েছে সেটা দেখে সত্যি মন ভরে গেছে। মানে একজন স্টারের প্রতি এই ধরনের ভালোবাসা, উদারতা দেখা যায় না। শাকিব খানের সঙ্গে সে যখন স্ক্রিনিংয়ে এসে দেখা করছে তখন সে শাকিব খানের পায়ে চুয়ে প্রণাম করছে। ইয়াস, শাকিব খানের পা চুয়ে প্রণাম করছে। জাস্ট এই জায়গাটা জাস্ট অন্য লেভেলেই চলে গেছে, কারণ উনিও একজন স্টার। ইচ্ছে করলে জাস্ট কোলাকুলি করতে পারতো, এর বেশি আমরা দেখি না যে পায়ে ছুঁয়ে প্রণাম করা। আমাদের এখানে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটা করে থাকেন, মিঠুন চক্রবর্তী বা চিরঞ্জিত চক্রবর্তী, মানে প্রসেনজিতের একটু সিনিয়র যারাই রয়েছেন আর্টিস্ট তাদেরকেই পা চুয়ে প্রণাম করেন। হয়তোবা তার জন্যই ইনি এত বড় মেগাস্টার হতে পেরেছেন। আর আজকে আরিফিন শুভকে যেটা দেখলাম, মন ভরে গেল। একটা সময় আরিফিন শুভকে শাকিব খানের ফ্যানরাও ট্রোল করেছে, কেন জানি না, আমি কিছু ভিডিও নোটিস করছিলাম, দেখলাম। বাট আমি তো দেখলাম এখানে আরিফিন শুভ দারুণ সম্মান করেছে এবং সে বলছে যে উনি অনেক সিনিয়র, শাকিব খানকে অনেক সম্মান দিয়ে কথা বলেছে, শাকিব ভাই বলেছে। তো একজন স্টারের প্রতি একজন স্টারের এই ভালোবাসা, এই উদারতা যতটা থাকবে, ইন্ডাস্ট্রি তত চাঙ্গা হবে, তত কাঁধে কাঁধ রেখে কাজ হবে। আর এই ধরনের ভালোবাসা বাংলাদেশের মানসিকতা অনেকটা কম দেখা যায়। বাট কালকের ঘটনার পর অনেকেই শিক্ষা হয়ে গেছে, মানে এর লেভেলে যারা ছোট রয়েছে আরিফিন শুভর, যারা শাকিব খানকে নিয়ে মানে ইন্ডাস্ট্রিতে এসেই ভুলভাল কথা বলা শুরু করে দেয়, তারা এটা দেখে বুঝবে যে আরিফিন শুভ একজন স্ট্যাবলিশ হিরো, অনেকদিন থেকে কাজ করছে, তারপরও তার সিনিয়রকে সে কিঞ্চিত সম্মান থেকেও বঞ্চিত করেনি। মানে যতটুকু পেরেছে উদারতা দেখিয়েছে, সম্মান করেছে, কথাবার্তায়, তার ব্যবহারে, প্রত্যেকটা জায়গায় তার ফুটে উঠেছে সিনিয়রের প্রতি ভালোবাসা, সিনিয়রের প্রতি তার সম্মান। এই জিনিসটা দেখে ভাই যে কেউ বলবে ইয়াস, আমাদের বাংলায়, মানে বাংলাদেশের কথা বলছি, এখনও সেই জিনিসটা বেঁচে আছে। কোথাও আর 10টা মানুষের ভিড়ে হারিয়ে যায়নি, কিছু কিছু লোকের মধ্যে সেটা রয়েছে। তো সেটা থাকা দরকার ইন্ডাস্ট্রির উন্নতি করার জন্য, ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য এই সৌজন্যটা থাকা খুবই দরকার। আজকে শাকিব খানকে যেই সম্মানটা করেছে, পরবর্তীতে আরিফিন শুভর যদি ভালো কাজ আসে, আমি শিওর সাকিবিয়ানরাও গিয়ে সিনেমাটা দেখবে এবং সিনেমাটার উন্নতি হবে, ইন্ডাস্ট্রির উন্নতি হবে। প্রত্যেককে সাপোর্ট করা উচিত, যদি সেটা দুনো তরফ থেকেই থাকে, এক সাইড থেকে থাকলে তো হয় না। তাই আরিফিন শুভ যেই সাপোর্টটা বা যেই ভালোবাসাটা দেখিয়েছে, সেটা আমি জানি যে সে ফেরত পাবে, তার ডবল কয়েক গুণ বেশি পাবে। কারণ সাকিবিয়ানরা কাউকেই নিরাশ করে না, হতাশ করে না। তারা যদি এইটুকু ভালোবাসা পায়, তারা বুক ভরা ভালোবাসা ফিরিয়ে দেয়। আমি এতদিন যা বুঝতে পেরেছি, আমি যতদূর ভিডিও করছি দেখি প্রচুর ভালোবাসা পাচ্ছি। ইউটিউবে তো পাচ্ছি, পাশাপাশি ফেসবুকে অনেক ভালোবাসা পাচ্ছি, অনেকে দেখছে আমাকে। কালকে একটা ভিডিও ছেড়েছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। তো রোহিত শর্মা কি বলেছিল বাংলাতে, অ্যাকচুয়ালি রোহিত শর্মা একটা লাইন বলেছিল, ক্যা ইয়ার আরা মারনে দেনা আবি আবি ক্রিস পে আয়া হ্যায়। এই ডায়লগটা নিয়ে বাংলাদেশের সাংবাদিকরা ভুল বোঝানোর চেষ্টা করেছিল। তো এই লাইনটার অরিজিনাল বাংলা কি সেটা আমি ফেসবুকে একটা অনুবাদ বলে ভিডিও করেছি, আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখতে পারেন। আমার ফেসবুকে সেম নামই রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চেক করুন। একদিনেই 2 লক্ষর বেশি ভিউজ করে গেছে। সত্যি খুব আমি প্রাউড ফিল করছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর আপনার পাশে থাকুন, এভাবেই আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ভিডিও এখানেই শেষ করছি, টাটা।